ধানাইপুর যুগোত্তরণ ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও 13ই ডিসেম্বর ধানাইপুর বকুলতলা মাঠে অনুষ্ঠিত হল জাঁকজমকপূর্ণ দিবারাত্রির ভলিবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জামিউল ইসলাম। সকালবেলায় 14 মাইল এলাকা থেকে শুরু হয়ে বকুলতলা মাঠে শেষ হওয়া দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় ঘোষের অংশগ্রহণ দর্শকদের বিশেষভাবে উৎসাহিত করে। দুপুরে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। এরপর শুরু হয় ভলিবল প্রতিযোগিতা, যা গভীর রাত পর্যন্ত চলে। জেলার ভিতরে এবং বাইরে থেকে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় শেষ হয়ে লালগোলা মুনস্টার চ্যাম্পিয়ন এবং মণ্ডল মিষ্টান্ন ভাণ্ডার রানার্স আপ হয়। বিজয়ী দলকে 7,000 টাকা ও ট্রফি এবং রানার্স আপ দলকে 5,000 টাকা ও ট্রফি প্রদান করা হয়। পাশাপাশি দেখে নেব বিজিত দলের ভদ্র আচরণকারী রাহুল, যার জার্সি নম্বর 11, মণ্ডল মিষ্টান্ন ভান্ডারের একজন বিখ্যাত খেলোয়াড়। দলের ক্যাপ্টেন রবির হাতে তুলে দিচ্ছে। আমরা ডেকে নিচ্ছি এরপর ডেকে নেব রানার্স টিম। আমরা ডেকে নেব আমাদের যুগোত্তরণ ক্লাবের কমিটির বর্তমান সম্পাদক মুজিবুর রহমান জিন্টু। সঙ্গে একটি ফলস চেক ক্যাপ্টেনকে, সেই ফলস চেক নিয়ে অন্য কোথাও ট্রানজাকশন করতে যেন না যায়। এবার ডেকে নিব এবার ডেকে নেব ম্যান অফ দ্য ম্যাচ। একটু হাততালি, একটু হাততালি। আজকের এই দৌড় প্রতিযোগিতায় কোন স্থান অধিকার করেছো? আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট হয়েছি। আচ্ছা, তুমি এই প্রতিযোগিতায় কিভাবে শুনলে বা কোথায় প্রতিযোগিতা এটা? তো আমি ফার্স্ট টাইম আমি জানতাম না, তবে আমার এখানে কিছু আত্মীয় আছে, তারা আমাকে বলেছিল যে এখানে একটা অনুষ্ঠান হতে চলেছে, যেখানে 14 মাইল থেকে এই ধানাইপুর বকুলতলা অব্দি একটা দৌড় প্রতিযোগিতা হবে। তো তারপরে আমার একটা উদ্যোগ জাগলো যে আমি এখানে নাম দেবো, এবং ইনশাআল্লাহ ফার্স্ট হওয়ার আশাতে এসেছিলাম, হয়েছিও আলহামদুলিল্লাহ। তো আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি নিয়মিত প্র্যাকটিস করো? নিয়মিত তো করি না, মোটামুটি 10 দিন থেকে মোটামুটি করি। এখন আরও করতাম, আগে অন্য জায়গাতে খেলেছি, আমি অনেক জায়গাতে খেলেছি, ডিস্ট্রিক্টে খেলেছি। আচ্ছা, প্রথম হয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমার অনুভূতিটা খুব আনন্দের। আচ্ছা, তুমি কি করো? আমি এখন আপাতত মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে পড়াশোনা করছি, ইংলিশ অনার্স নিয়ে, আর পাশাপাশি চেষ্টা করছি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম করছি। আচ্ছা, তোমার নাম এবং ঠিকানা? আমার নাম ইমন মোল্লা, আমার বাড়ি 6 হাজামপাড়া, আর এখানে আমার নানির বাড়ি। আচ্ছা, আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার। পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ই-হাট। সৃজনশীলতা, সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন। এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে, সোম থেকে রবি বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। বিশদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 9732615531। যারা দিনরাত নিজের সবটুকু দিয়ে রোগীর সেবা করে চলেছে, দুঃখী এবং হতাশাগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদেরকে বাঁচার জন্য নতুন শক্তি জুগিয়েছে, তিনি আর কেউ না, তিনি একজন চিকিৎসকই। আচ্ছা, সেই চিকিৎসকের জীবন কাহিনী যদি আমরা জানতে পারি তাহলে ঠিক কেমন হয় বলুন তো? আপনারা ঠিকই শুনেছেন, আমরা আসছি পজিটিভ বার্তার উদ্যোগে আপনাদের কাছে সেই সব স্বনামধন্য চিকিৎসকদের জীবন কাহিনী নিয়ে। দেখতে চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তা ইউটিউব চ্যানেলে। নমস্কার।